কালকে হ্যাঁ মুখ ভোগ লাগিছে ভোগ না গেছে চেষ্টা লাউনিছে ভোগ না গেছে চেষ্টা লাউনিছে আলসিয়া দাদা চেষ্টা লাউনি হাল খান পাইবা না চাইনে ধান বাড়ি খান না দেখিবা যায় না বাড়িতে এসে খাবার তারা মরে যাচ্ছে মুখ চলে যাওয়া করছি হ্যাঁ চল যাবা হ্যাঁ ঠিক আছে মই চলে যাচ্ছু আর তুই যদি থাকবো না তোকে যদি আতি করে যদি তুই যদি ভূতের ভয়ে দৌড়িয়ে না পালাইস মো তোকে টাকাটা কইনো শোনা ভূতের ভয় ভয় করু না বুঝা পালেন ভূত নাই মুখ দেখিয়া না ভয় করিবে যাইলে কি হবে বেটা ছো মানুষ চলে যা মাঝে মুরগা কারবারে এই যা কালকে তো চলে আসে দেখ কি করবাছেন ফেরাও এলাই ফেরাও এই ছেটা করি সে চাকরি না ইচ্ছা করি এবে কোথা কোথা কেন করছিস ছেটা করে চলে যাও একদম মোর গাও হাত দিবেন নি দূরত্বে কথা কইবেন আ দূরতে হ্যাঁ কইলে মাইরি চলে যাও এখনে ভেরাই চলে যাও ঠিক আছে তাহলে মই চলে যাচ্ছু দেখো দিতে তুই কেন করে থাকবা পারিস আছে মই সাক্ষী থাকিল কেউ যদি না থাকে ভগবান সাক্ষী ছে ওরে চঙ্গি মই আজ সত্যি সত্যি তো ছেড়ে চলে যাচ্ছু তুই যখন লোক সব সময় চলে যাও রোজু আবেল টাকা পৌঁছি লোকের মুই তো ছাড়িয়ে চলে যাচ্ছু চলে যাচ্ছু এই তো ভেলটা না রাখো বাড়ি থেকে মই বিদায় পাই কি শান্তি ভাইরে শান্তি কত শান্তি পানু মই এক এক করে এই বাড়িটা থেকে সবাইকে বার করনু এখন এই বাড়িটা মই আর সজল দুজন মিলে আমরা রাজ করব আজ আমরা অসহায় আজ আমাকে যে একটা বুদ্ধি শুদ্ধি দিবে তার মতো লোক নাই বৃষ্টির বাবা আজ আমরা জন্মদাতা সন্তানটা ঘাড়ায় ফেলাইছি যাকে আমরা জন্ম দিছি তোমার যেভাবে অসুখ হয়েছে এই মুহূর্তে যদি তোমার কোনো কিছু হয় তাহলে আমরা কাকে নিয়ে বাঁচব এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার কেউ না বৃষ্টি বাবা তোমার নিজে সামলাও বৃষ্টি বাবা তোমার তো খুব ভালো করবে হবে যেন করে হোক তোমরা এনে বসো কেদুর পয়সা পাও তোমার এনে বসো আমার দুটো গ্রাম যাবো আমার তোমার জন্য ভিক্ষা করে নিয়ে আসে তোমাকে আমার ঠিক করবার নিয়ে যাবো ডাক্তার তোমার কিছু ধৈর্য ধরে বসে থাকো বৃষ্টির বাবা তোমার না চুপ করে ধৈর্য ধরে বসে থাকে মুই তোমার জন্য পয়সা নিয়ে আসে ভিক্ষা করে তাছাড়া আর উপায় নাই বৃষ্টির বাবা এনে থেকে কেন্দ্র যান না আর শোনো চোখলা বন্ধ করে না খোলাই থাকেন নাহলে বৃষ্টির বদলে চোখলা তোমরা বন্ধ করে দিলে বন্ধ হয়ে থাকবে আমার চাচি তোমার না বসে থাকেন কোনটি যান না এটা গ্রাম বোঝাচ্ছি মুইটা গ্রামত নয়া মুই কাহাকে চিনুনি এটা গ্রামত তোমরা এখন মোর মা ভাই দিদি মাসি কাকি সবাই তোমরা মোক উপকার করো সবাই মোক ভিক্ষা দিয়ে মোর সাহায্য করো মুই মোর ছুয়া খারাইছি মুই মোর সামনে ঘর বাঁচাও মোর মতন যেন কারো কপাল না হয় মুখ সবাই সাহায্য করো মোর স্বামী ভালো করে এইটা তোমরা মুখ দিবেন এইটা তোমরা সেজনের ঠিনা দান করবেন তোমার এই দান সেজনের ঠিনা জমা থাকবে নগরবাসী
নগরবাসী গো দয়া করে কিছু ভিক্ষা দিবেন মানুষ ভিক্ষা তোমরা ছাড়া আমার কেউ নাই।
বোনেরা কত ভালো, সবাই দাদা ভাই আমাকে সাহায্য করেছে। স্বামী, ওঠো স্বামী, ওঠো স্বামী। দেখো না, আমরা ওইটা গ্রাম থেকে তোমার জন্য বিক্রি করে এনেছি। তোমার চলো, আমার তোমাকে ভালো ডাক্তার দেখে তোমাকে ভালো করবো। চলো 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 স্বামী। বাহ, কি অপরূপ লাগছে তোমাকে দুজনকে। আজকে বাড়ি ঘর ছাড়ে এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। ওই সজল, সজল, তোর আজকে হাসবার দিন হিসে না, তুই আমাকে দেখে হাসিস না, কিন্তু ভবিষ্যতের চিন্তা সবাইকে করবা হয় একদিন, জানিস? ভবিষ্যতের চিন্তা তোমরা করো, মোর ভবিষ্যৎ মুই নিজে তৈরি করব। ইচ্ছা করি তোর ভবিষ্যৎ তুই নিজে তৈরি করিস, কিন্তু জানিস ভগবানের কাছে কেউ বড় আর কেউ ছোট না, সবাই সমান। তোর জন্য আজকে আমরা পথের ভিখারি, তুই মোর সোনার মতো সংসারটাকে 12 ছিন্ন ভিন্ন করলো, কিন্তু মনে রাখিস এই আমার লোক দুটা দুর্গতি তুই করিস, কিন্তু তোর দুর্গতি একমাত্র ভগবান করবে। তুই মনে রাখিস এই কথাটা। শোন দিদি, এতই যদি তোর ভগবান ছিল, তাহলে তোর ভগবান কেনে তোকে রাস্তা বার করে নিয়ে আসির বাড়ির থেকে। শোন, আর কচি মোর কথা, টাকার কাছে কিচ্ছু না। সুজয় সত্যি কথা কইল, আর যদি মোর ভগবান থাকতো তাহলে আমি রাস্তা নাই পার হইনি না, কিন্তু মোর ভগবান মোর সঙ্গে আছে বলেই আমি এখনো জিন্দা আছি, এখনো আমি ভালোই আছি। মুই এখনো নিজেকে হার মানাও নি। ও, আর তুই কুচি মোর ভগবান নাই, তুই তোর চিন্তা কর, তোর সঙ্গে ভগবান নাই বলে আজকে তুই মানুষ থেকে বান্দর হয়ে গেছিস। মুখ সামনে কথা কইস, ভালো ছিস না? বেশ, তুই আরো ভালো থাকবো। এই সামান্য কয়টা টাকা পথে পথে ভিক্ষা করে তুই মনে করছিস যে তোর সব কিছু ফিরে পাই গেছি, ভালো খাবো, ভালো রবো। এই সজল থাকতে কোনোদিন হবা দিবে না। কি কি করবা চাচ্ছিস তুই আমার? মোর নাম সজল, ভিতরে মরি বিষ, উপরে উপরে জল। দেখ, তুই আমার রাস্তা থেকে সরে যা, আমরা তোর সঙ্গে কথা কইবে চাই না, তোর মতো শয়তানের মুখ লাগাচ্ছে না লাগাই ভালো, তুই সর আমার রাস্তা থেকে, আমাকে যাবা দে। রাস্তা থেকে তো শরীর ঠিকইছে, কিন্তু দেখো কতলা ভিক্ষা করে পালো। তুই আমার ভিক্ষা দেখে কি করব? তোর তো অনেক জায়গা জমি, তুই তো বড় লোক, তুই সামান্য এই ভিখারির ভিক্ষা টাকা দেখে যাচ্ছিস, তো লজ্জা করে না? চুপ! হারাও জানি, খবরদার ভগবান তোরা বারবার এইরকম কথা কবনি মোর সামনে। আর একটা কথা খেয়াল রাখিস, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। ঠিক আছে, যেহেতু তুই আমাকে সম্মান দিস না, তাহলে আমার রাস্তা থেকে তুই আমাকে যাবা দে, আমাকে যেই পথে আমার দুই চোখ যাবে আমরা সেই পথ দিয়ে চলে যাব। যদি প্রাণে বাঁচপা চান দুই ধরে, তার ওই ভিক্ষার টাকা মোর হাতে তুলে দাও, আর তোর করে চলে যাও। না না, এই টাকা দিয়ে আমি মোর স্বামী ঠিক করে, এই টাকা দিয়ে তোকে দিবনি। তোর স্বামী ঠিক করবো? আমি এই টাকা দিয়ে, এই টাকা আমি বহু কষ্ট করে জোড়াইছি, কেরে ওই তোকে নাই দে। তোর স্বামী ঠিক করতে টাকা লাগবে কেনে? তোর ভগবান কো, তোর ভগবান তোর স্বামী ঠিক করবে। ওই তোকে টাকা নাই দে, তুই সরে যা, আমাকে যাবা দে। দিবনি না দিবনি না,
যা তোর ভগবান তোর স্বামীকে ভালো করবা। সুজয়, তুই কি এটা ভালো করলো? তুই না অনেক পয়সাওয়ালা, তুই না বড় লোক, তুই না জমিদারের বেটা। এত বড় লোক হয়ে তোর ভিখারির পয়সার উপর এত লোক। ঠিক আছে, তোর জন্য মোর স্বামী গেছে, তুই ঠিক করে পারিনি। তুই কি মনে করিস এক দুয়ার যদি ভগবান বন্ধ করে হাজারে দুয়ার খোলা থাকে? তো কথা দিছ মুই মোর স্বামী তবুও ঠিক করি। যদি মোক নিজের শরীরের এক এক অঙ্গ কাটে বিক্রি করবা হয় তবুও আমি মোর স্বামী ঠিক করি, তো কথা দিল। কিন্তু তুই তোরটা চিন্তা করিস, মুই তো মোর স্বামী ঠিক করে ভালো করি, কিন্তু তোর এমন দিন আসবে না তো ভালো করবো তো দূরের কথা, বুঝে পারলো? তোকে এক গিলাস জল পর্যন্ত আগায় তোর মতো লোক থাকবে। শয়তান! মোর কি থাকবে নি থাকবে সেটা মই বুঝি। এই উল্টা পাল্টা কথা মোর সামনে না কয়ে যদি বাঁচবা যায় তাহলে দূর দূর করে চলে যা। চলেই যাচ্ছে আমরা, তো রাস্তা আমরা আসবাও চাই না। কোনদিন কুত্তা কামড়া লাগে, কোনদিন কুত্তা কামড়া যায়, কোনদিন কামড়া যায় না। আর তুই একটা পথের কুত্তা, তুই মানুষও কামড়া পারিস কিন্তু তো কোনদিন মানুষ কামড়া পারে। শয়তান, এই কথাটা সারা জীবন মনে রাখ। কি করে দেব চল কুত্তা? দেখ তোর স্বামী আর কয়দিন লাস্টিং করে, হয়তো আর কিছু দিনের মধ্যে পটল তুলবে। হাতি ঘোড়া গেল তল আর মশা কহে কত জল। এই টাকালা তো আমার মই চিরাই, এই টাকালা দিয়ে এখন মই ওই সারের দোকান থেকে বিষ কিনে নিয়ে যাও আর মোর বাপুকে এই দুনিয়া থেকে সরাই দিই, তাহলে সব কিছু হবে শুধু এটা আমি কি খানো ছোটবেলা আমি খাট ধাক্কা দিয়ে আমি বের করে দেব। হ্যাঁ মা, বড় বেটা এই যে 9 মাস কত হয়ে যাচ্ছে এই পর্যন্ত বাড়িতে আসেন নাই। এইবার ছোটবেলা দেবের কোনা গেছে, ও তুমি বাইর করাই দিছো। এইবার যে খুব কিনা যাই উঠিছে না, চিন্তা ভাবনা করলে হবে নাই। ওই কেন মোর ভাগের সম্পত্তি ওর হাত দিন ধরে মই যতদিন বাঁচি থাকি কোনদিন বেটা মই দিবা না। ওই মনে পয়সা মোর বাবা কইলে বুঝি টাকা পয়সা ধন সম্পত্তি আর জায়গা গেলাম মুখ লিখে আনবে বাবা। সজল, হ্যাঁ বাবা। তোমার তুই আবার আইছি রে। হ্যাঁ বাবা, এই 2 দিন তুই বুঝা পার যে বাপ মার মায়া কি, আরে বাড়ি ঘর ছায়ে থাকা কতটা কষ্ট জানিস বাবা। এই 2 দিন থেকে আমি না খাইছি, কত দোকান হয়ে গেল, কি হোমক বাকি দিলি, কিন্তু এত বড় লোকের বেটা হয় আমি কি করে লোকের ঠিক চাই, ওই জন্য আমি কারো কাছে চাওয়া পারবো না বাবা। তুমি ক্ষমা করে দে বাবা, তুমি ক্ষমা করে দে, ওই ভুল করে তুই করিস বাবা। সজল, এবার দুঃখের কষ্ট তুই বুঝা পাইছিস রে বেটা। বাবা শুনবো রে কথা, দয়া করে বাবা দেখো মা করিয়া। কোনদিন ক্ষমা করবো পারবো না।
সেদিন তো তুই মানে বাপটাই তোর পর হয়ে গেছে, আর তুমি ক্ষমা করে দিন বাবা না লাগে তো টাকা পয়সা না লাগে জমিদারি পাও ধরিয়া তো বাবা দেখো মা তোরি বাবা তুমি একবার ক্ষমা করে দিও বাবা। ও পাও ধরিয়া কাছু বাবা দেখো মা করি তুই যদি না ক্ষমা করিস বাবা এই জীবন রাখিবনি। বাবা ছোট থেকে বাবা হারা তুই বাপের আদর মায়ের আদর দিয়ে মানুষ করিস, আর তোকে ওই খারাপ কথা কইস বলে তুই বক্তব্য চুপত্র করিস না বাবা। কিন্তু জানিস বাবা যখন ওই বাড়ি ছেড়ে গেলি তখন বুঝা পাইস না যে বাপ মা থাকা মানে মাথার উপর বড় বৃক্ষ থাকা। তুই বক্তব্য ক্ষমা না করিস মই কি করে জানিস? কি করবো রে? তবে শুন বাবা তুই যদি মোক ক্ষমা না করিস তাহলে ওই যে রেল লাইন ছিল ওই রেল লাইনে যাই ওই ঝাঁপুন বাবা। সুজল দেখ সুজল, তাছাড়া দেবর কোনো উপায় নাই বাবা। সুজল আরে আরে মানুষের ভুল হয়, তুই তো এবার সবকিছু বুঝা পাইছি রে সুজল। হ্যাঁ বাবা আরে তোর মা যখন মারা যায় ছোট্ট থেকে কত কষ্ট করে তোকে মানুষ করেছ, তাই পা ভক্তি পর করে দিয়েছি রে। না বাবা মোর অনেক ভুল হয়েছে। ওরে বাবা সুজল তুই মোক কথা দিল রে বাবা, কথা দিল তো হ্যাঁ বাবা যেদিন মই মারা যাম, মারা যাওয়ার আগে তোর দাদা তো চাকরি পাইছে। হ্যাঁ বাবা আরে যত জমি জমা আছে সম্পূর্ণ তোর হাতর লিখে দিন রে। নাই বাবা মোর জমি জমা টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু তোর আশীর্বাদ পালে মোর হবে বাবা, শুধু তোর আশীর্বাদ পালেই হবে। ইস, এই ছটা বাইর করে দিও না, এত সুন্দর হইছে। হাই রে বাবা, এই না হইল মোর লক্ষ্মী মানছুয়া। বেশ বাবা বেশ, আজ যখন এতই করে কয়েছি বেশ বাবা। আরে বাবা তুই বুঝা পাচ্ছিস এলা আমরা দুইটা লোক আছি আর তো কেউ নেই। আরে আমার মতন সুখের সংসার কার আছে রে? কারো আছে? না বাবা বেশ বাবা একটা কথা কবে চাইছো, আজ অনেক দিন ধরে একসাথে ভাত খাই। বাবা যা আন্দি বাড়ি থুইছো বড় তুই ভোগ না গেছে না? বাবা ওই দুদিন থেকে না খাইছো। ইস আরে বাপ, কার ছোঁয়ায় কোন যদি কষ্ট করে, কার বাপের নাম ময়া করবে গে, সবারে ময়া আসি যাবে জানা ছোয়াটা কষ্ট করছে। যাবে যা আদে ঠান্ডা করে ধুইছো, যা ভাত তরকারি দুইটা থালি নিয়ে আসে না, আজকে একসাথে খাবো কেমন? বেশ বাবা তুই তাহলে খালি এসে করে বস, মই এক্ষুনি যাম আর রান্নাঘর থেকে মই এক্ষুনি নিয়ে আসি। বেশ যা যা দেখ ছোয়াটা কত সুন্দর হয়েছে। যাক এইবার বুঝি মোর ছোয়াটা ভালো হবে না, তাই ছোয়াটা ভাত বাড়ি নিয়ে এসো, মুই পেট সাফ করে আসো।
ভোরে বাপ মনে করিছে ওই ভালো হয়ে গেছি, ওই সব কিছু আশা ছাড়ে দিছু কখনো না। মোর বাপ যে হার গিফট মুই ভালো ভাবেছিল, এই বাপ বাঁচে থাকা কালীন কোনোদিন মুই জমিদারি পারিনি, আর নিজের মত মুই বিলাসিতা করবা পারিনি। তবে কি করি, বিষ লিয়ে আইছু, এই বিষ এখন ওই জলের সাথে মিশা, আর খাওয়ার সময় সেই বিষ মোর বাপ কিনা। দেখো বেটার গোষ্ঠী মোর কি করে বাঁচে থাকে, না থাকবে বাস আর না বাজবে বাঁশি। বেটা মোড়ে এখনো আসে নাই। আচ্ছা কখন যে আসে ফের? বাবা সুযোগ ওই চলে যাচ্ছি বাবা। কই রে? ও এক খালি নিয়েছি। বাবা সকালের ভাত সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য পান্তা ভিজাই দিছি। অপারেটর ম্যান হাবা গ্রিলে দেখা করো। আরে বেটা এক খাল থালা দানিছি, তুই বেকুন দেখাবো রে। বাবা কতদিন ওই তোর সাথে খাওনি, আজকে মোর মনের বড় আশা, আজকে আমি তোর হাতে খাম বাবা। ও এক থালাতে খাবো? এক থালাতে খাবো। ও ঠিক আছে বস। আয় 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 আয়। এই বাবা। সুজল বাবা শোন, বাপ বেটায় একসাথে কি করে খায়? নাই মই অল্প আগে খাই নো, তারপর তুই খাই নিস। না বাবা বেশ, তুই মোক পরে খিলাই দিস, আগে আমি তো খিলাই দিই। ও তুই খাওয়াই দিব? হ্যাঁ বাবা। হাই বাবা, এত তোর মনের বাসনা রে। হ্যাঁ বাবা, এই হই মোর ছুয়া। হায় রে বাপ, যদি তোর মা থাকলে বেটা মোক কত না আদর কইলে। যাক তোর মা যখন মুখ ছাড়ি পালাইছে, তুই ছাড়া মুখ খায় আদর করবে? হ্যাঁ বাবা, এখন তো বড় দাদাও তো চাকরিছে, তো মুই যদি তোকে না দেখু, মুই যদি তোর খেয়াল না রাখু, তাহলে কায় রাখিবি? বেশ বেটা বেশ। দে বেটা, দে। আয় বাবা। বাবা বেটা জল খা বাবা, জল খা। বেটা কি বাবা? আরে মাথাটা ঝিমঝিম করছে রে। ও বাবা সকাল থেকে তোহনি খাইস না, এই এখন সন্ধ্যার সময় খালো, হয়তো ওই জন্য মাথাটা ঝিমঝিম করছে। বেটা সুজল, কি বাবা? আকাশটা চারিদিকে ঘুরে যায়। বাবা তোর শরীরটা মনে হয় দুর্বল হয়ে গেছে, তুই চিন্তা করিস না তো, চল তুমি সেজা করে দিয়ে যাচ্ছ, তুই নিন্দাইস। বেটা সুজল, কি বাবা? মুখখান জ্বলছে রে। বুখার চলছে? চিন্তা করিস না বাবা, অল্প করে সব ঠিক হয়ে যায়। কি হয়েছে আর রে? জ্বলবে না। সুজল, কি বাবা? সুজল আজকে কেন নাচছে রে? আরে তুই জানতে পারবি আজকে কেন রে সুজল? বাবা তুই ভয় পাইস না বাবা, সুজল, আর অল্প অপেক্ষা কর, দেখো তুই অনেক শান্তি পাবো বাবা, তুই অনেক শান্তি পাবো। সুজল, 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 সুজল রে। আরে সুজল, আরে মোর কি হয়েছে রে? কে রে বাবা? মোর নিয়ে চল না রে। কে দূর? মোর ডাক্তারখানা নিয়ে চল না রে সুজল। ডাক্তারখানা? সুজল, সুজল কোথা খবর না রে? বাবা তোকে কইলে যাও ডাক্তারখানা, তোকে ভালো করবার জন্য। তুই জানিস, তুই জানিস কেন আজকে এই তোর অবস্থা? কেন রে? কারণ তুই যেদিন মুখ ত্যাজ্য পুত্র করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিছিল, সেই দিন ওই মনে মনে ডিসিশন নিছিল যে সোজা আঙ্গুলে যদি ঘি নেওয়া হয় তাহলে এই আঙ্গুলটা বাঁকা করিবা লাগে।
হ্যাঁ বাবা, তার জন্য তো খাবার খেলবার নাম করে দোকান থেকে বিষ আনিয়া তোর খাওয়ার সাথে বিষ মিশাই দিছি। সুজলে কি করলো রে? সামান্য সম্পত্তির নামে মুখ বিষ খেলাই দিল রে। অল্প করে দেখো, তুই নিশ্চিন্ত ঘুমাবো, চিন্তা করিস না বাবা। সুজল, আরে সুজল, তোর পা ধরো রে সুজল, মোর জীবন কারে বাজারে বাবা তুই যখন দুনিয়া অন্ধকার হয়ে গেলে। বাবা তুই তো মরিয়ে যাচ্ছিস, এই মরবার আগে এই সাদা কাগজে তুই একটা টিপ সই দিয়ে দে, আর ওই উকিল দিয়ে ভালো করে লেখা নি। দিবনি 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 তো তুই, তাহলে তোর মতো বাবা বাঁচা রাখার দরকার। এতদিন আমার পথে কাটা পরিষ্কার। যাই হোক, লোকজন জানাজানি হওয়ার আগে মই আগে টিপ সইটা নিয়ে আন। এই সাদা কাগজের টিপ সই লিয়া নিল, আরে ভালো করে স্টাম্প পেপারে যায় উকিলের সামনে সব কিছু মোর নামে উইল করে নে। কিন্তু না বাবা, তোমার মারা গেছে, মুখ কান্নার একটা করবা হবে, না হলে পাড়ার লোক দেখলে কি কবি যে মোর বাপ মারা গেছে, তুমি কান্না করো নি। বাবা বাবা বাবা, আজকে তুই যদি মুখ লিখে দিল এই বাবা সব কিছু, তোকে এইভাবে জীবনটা হারবা হারাইনি বাবা। বাবা তুই যখন ছাড়িয়ে গেল, এখন আমি আর কি করি না, তোর সৎ কাজ তো মোর করবাই হবে, তাহলে পাড়ার লোকলা কই ডাকবে, কেউ শুনছে, কেউ শুনছে আর মোর কথা না, মোর বাবা আমাকে ছাড়িয়ে চলে গেছে। তোমরা সবাই আসো, মোর বাবার সৎ কাজই করিবা। বাবা আজ আর নিজের বাবার দেখে মজাও লাগেছে, কিন্তু কি করি, মোর মদ গাজার নেশা, ড্রাগসের নেশা, এই না খরচ চালাতে মোর অনেক টাকার খরচা, কিন্তু তুই বাবা মোক কিছুতেই দিস নি টাকা, জমিদারি দিবা এখন তুই জমিদারি দিল নি বাবা। বাবা তুই ছাড়িয়া গেল বাবা, তোকে নিয়ে এখন শ্মশানে যা বাবা। বিধি এক হলো নিজের বাপ মারিলু বেটা, আমি নিজের বাপ
জানো না জাননি সজল দা কখন আসবে মুই যে তার জন্য অপেক্ষা করেছি আজ যখন মোর গজু আসামিটাকে নিকলাই দেওয়ার পরে মুই মোর মনের সঙ্গে একটা প্রতিশ্রুতি করিছু যে আজ থেকে ওই সজল দাই মোর স্বামী চুমকি বাড়ি ছিস কি? হ্যাঁ মুই তো তোর তলায় অপেক্ষা করছি বাহ চুমকি, এই শাড়িখানি কিন্তু তো কত সুন্দর লাগছে। হয় হ্যাঁ চুমকি, আচ্ছা চুমকি, তোর বরফ দেখা পাচ্ছি, তোর স্বামী দেখা। মোর বড় হ্যাঁ ওই গজুয়ার লোক হ্যাঁ ফেলডাঙ্গাটার কথা করছি হ্যাঁ ওকে কখন এই বাড়ি থেকে বার করে দিছো সাবাস চুমকি, সাবাস সাবাস। এইটাই তুমি চাইছ, ওই গোজোয়াট যতদিন থাকিবে তাহলে কিন্তু প্রেমটা জমবে না। আচ্ছা চুমকি, তোর বরফ তো তুই ঘর থেকে বার করেছিস না? হ্যাঁ আর জায়গা জমি না জায়গা জমিলা মুই মোর নামে লিখে নিছি লিখে নিছিস? হ্যাঁ আচ্ছা চুমকি, তুই তো মেয়ে মানুষ, জায়গা জমিলা তোর নামে লিখে কি করবি? এইটা কথা ঠিক আরে শোন, মুই কি করছি কোচ, ক এই তোর শ্বশুর বাড়িটা যতলা জায়গা জমি ছিল তাও তো অনেকগুলো সম্পত্তি হবে। হ্যাঁ মোটামুটি 20 থেকে 30 বিঘা হবে 20-30 বিঘা? হ্যাঁ এক কাজ কর, ওই সম্পত্তিটা তুই মোর নামে লিখে দে, আর এই সম্পত্তিটা আমি বিক্রি করে কি করি জানিস? কি করব বড় একটা ফ্যাক্টরি করি, আর ওই ফ্যাক্টরিটার নাম কি দিই জানিস? কি দিব চুমকি ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে মোর নামে যখন তুই ফ্যাক্টরি খুলবো এই জায়গা জমি লবে চাই না সংসদের মই যখন থেকে ওই গজুয়ানের বাড়ি থেকে বার করিস মই তখন থেকে মোর মন মই তোকেই স্বামী মানিছি বাহ চুমকি বাহ, হ্যাঁ, সজল। তাহলে এক কাজ কর, মোটি সাদা কাগজ চাই, এই স্টাফ পেপার, তুই পড়াশোনা জানিস? অল্প করে জানি তাহলে তুমি ওকে একটা সই দিয়া দে, আর কালিকা আমি কোটো যাই ভালো করে একটা উইল তৈরি করে দিই, আর তারপর এই জায়গা জমিলা বিক্রি করে একটা বড় করে ফ্যাক্টরি খুলি, এই গোটা থানার মধ্যে গোটা ব্লকের মধ্যে সবাই তো এক নামে চিনবে, সবাই জানবে এই ফ্যাক্টরি কম চুমকি। বেশ মোক খুব ভালো লাগে তো ভালো লাগে না? হ্যাঁ মোকে খুব ভালো লাগে চুমকি। সজল তুই যদি সারা জীবন মোর স্বামী হয়ে থাকিস সারা জীবনে যদি তোর বুকের মাঝারে মুখ ঠাই দিস জায়গা জমি কেনে সব কিছু মুই তোর নামে লিখি দিই। চুমকি তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি, এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে ওই দুটি চোখ যেন জলে ফোটা পড়ে,
রাতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালোকে ছবি ছড়ালে যখন মেঘেরা পেলে যেন লজ্জা মেঘেরাও পেলে যেন লজ্জা আকাশের তারাগুলো বাসরে সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় হলো ফুল সজ্জা ওগো এই রূপ দেখে দেখে বাঁচতে পারি তেমনি পারি ওগো মরতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এত ভালোবাসো আমায়? হ্যাঁ চমকি তোমাকে খুব ভালোবাসো তাহলে তুমি মোক জায়গা জমিলা লিখে দিল তো বেশ তুই বাড়ি থাক ওই এক্ষুনি স্ট্যাম্প করে নিয়ে আসিস আর তো কোনো চিন্তা করবা না লাগে চমকি ওই তোর ছিল তোরেই থাকে এই তো মোর জায়গা জমি সয় সম্পত্তি সব সজলের নামে লিখিয়ে দিন এখন এই মোর নামে যে কোম্পানিটা খুলবে একমাত্র চমকি ইন্ডাস্ট্রি কনস্টেবল বলুন স্যার। আমরা তো তদন্ত করে দেখলাম কিন্তু এই যে উজ্জ্বল একটা নাম সেই নামটার কোথাও কেউ কিছুই বলতে পারছে না সত্যি বলেছেন স্যার। আমি তো অবাক হয়ে যাচ্ছি ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে তবে আমরা তো তদন্ত করলাম স্যার। ঠিক আছে কনস্টেবল সবই ঠিক আছে জানো কনস্টেবল বলুন স্যার। আমার না অনেকদিন হয়ে যাচ্ছে আমি বাড়িতে যাইনি ঠিক আছে আমি ছুটির অ্যাপ্লিকেশনটা লিখে তোমাকে দিয়ে যাচ্ছি তুমি একটু হেড অফিসে গিয়ে সেটাকে দিয়ে আসবে পারবে না আমি তাই করবো স্যার। পারবে তো পারবো। ঠিক আছে আমার মনটা কেমন যেন করছে আমাকে বাড়িতে আজকেই যেতে হবে ঠিক আছে এই থানার সমস্ত দায়িত্ব আমি আপনাকে দিয়ে যাচ্ছি কেমন ঠিক আছে স্যার, আপনাকে সে নিয়ে চিন্তা করতে হবে না স্যার। আমি কিন্তু এখনই বেরিয়ে পড়বো আপনি এখন আসতে পারেন স্যার। ঠিক আছে আমি আসছি
চুমকি কি ভাবিস ওই ভালোবাসো? কখনো না, একবার ওই মুখ ঢোকা দিয়ে মুখ ছাড়ে চলে গেছে, আর যেই নারী একবার ঢোকা দিয়ে অন্য বাড়ি গেছে কখনো আমি আপন করবা পারিনি। কেন না, বাসি ফুলে কখনো দেবতার পূজা হয় না। ওই চুমকি এখন বাসি ফুল অন্য পুরুষের স্বর্গ লাগিছে, আর ওকে মই ভালোবাসি কখনো না। একে একে ওর সংসারটা মই ছিন্ন ভিন্ন করলো, और सब জায়গা জমিলা মই এবার মোর নামে উইল করে দিল। আরে চুমকি ওই স্বপ্ন দেখতে থাকো, আমি কত ভালোবাসো। বাবা বাবা কে কে রে সজল? দাদা, হ্যাঁ দাদা প্রণাম গ্রহণ কর দাদা। কি রে, কেমন আছিস রে? দাদা মই খুব ভালো আছি, তুই ভালো আছিস না? ভালো, হ্যাঁ খুবই ভালো মই। তো বাবা কি রে দাদা, তোকে দেখে তো একদম চিনাই না যায়। কেন? এত সুন্দর লাগছে তো এই পুলিশের পোশাকটা দেখে। জানিস দাদা, কি বলছিস রে? হ্যাঁ দাদা, আজকাল তোকে দেখে না ওর খুব আনন্দ হচ্ছে। আচ্ছা দাদা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে জানিস মই এই কাজ হতেই মোর পোস্টিং হইছে। কোন থানা দাদা? এই রায়গঞ্জে। এই রায়গঞ্জ থানা? হ্যাঁ। বাহ দাদা বাহ, খুব ভালো না? তাহলে তো এবার থেকে একসঙ্গে দাদা ভাই মিলে থাকবো পারবো। হ্যাঁ শোন, মন লাগায় পড়াশোনা কর। হ্যাঁ তুই দেখ মুই কি অফিসার হইছরে, তার থেকে তুই বড় অফিসার হবো। দাদা তোর গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে। বাহ খুব ভালো। হ্যাঁ দাদা 98.99%। ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু কই রে বাবা রে, বাবা কোনটি গেছে রে? দাদা আটকে গেল রে বাবা রে। আরে জানি বাবার জন্য অনেক শোন কিছু দাদা। নিয়ে আসছে মই। হ্যাঁ অনেক গাড়ি কিছু। ইচ্ছে বুঝা ভালো। আচ্ছা শোন দাদা, তুই বস। কি রে এরকম রে? তুই অনেক দূর থেকে আসলো, জলপান খা, তারপর খোঁজ তো পুলিশ। তোর কথা শুনে বাবার কথা কওয়া মাত্র তোর তুই বস মনটা। না দাদা। কি রে বাবার কোনো কিছু হইছে নাকি রে? হ্যাঁ সুজল, দাদা এ না না মোর বগলায়, মোর বগলায়। কি কি হইছে বাবা? বাবার কি কোনো শরীর খারাপ? নাই দাদা, তাহলে বাবার কোনো শরীর খারাপ হয়নি। কি হইছে? দাদা কি ব্যাপারে? এই, তুই চোখের জল তুই বাবা কো ভাই সজল, বাবার কি হয়েছে? বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে বাবা। না অসম্ভব, কি কথা কইছো সজল তুই? বাবা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা। না না কিছুতে হবো পারে না। সজল তুই ঠিক করে কও কি হয়েছে বাবার? ওই ঠিক করে খোঁজ দাদা। একজন ছেলে হয় কি বাপের নামে মিথ্যা কথা কওয়া পারে? কোনোদিন আমি ভাবতে পারিনি যে বাবা আমাকে এইভাবে ছেড়ে যাবে। সজল, আরে সজল, বাড়িতে এত বড় ঘটনা হয়ে গেছে, তুই মুখ দিয়ে একটা চিঠি পর্যন্ত লেখলো নি দাদা। আরে তুই মুখ জানবার জরুরি মনে করলো নি না সজল? দাদা আরে সজল, তুমি ক্ষমা করে দিন দাদা। ওই তো গেলে তোর বাবা মারা গেল, তুই মুখ জানালো নি? দাদা তুই শান্ত হো দাদা। মুই তো খেলে চিঠি পাঠাওনি জানিস, তুই গিস পুলিশের ট্রেনিং কর। যখন বাবা মারা যায় সেদিন যদি ওই তো চিঠি লিখে জানানো বা টেলিগ্রাম বা ফোন করে জানানো, তুই ট্রেনিং থাকতে পারলোই দাদা। তুই ট্রেনিং ছাড় দিয়ে চলে আসলো বাড়ির বাবার মুখখানি দেখবা। কিন্তু দাদা তুই যদি ট্রেনিং ছাড়ে দিয়ে চলে আসলো তাহলে তোর পুলিশের চাকরি কার হলোই নি। হ্যাঁ দাদা, আর বাবার মনে বড় শক্ত। তুই এত বড় ভুল ভাবিস রে?
ওরে জানিস মাথা আমার অনেক দিন আমাকে ছাড়িয়ে চলে গেছে। শুধুমাত্র আমার একজন বাবা ছিল, সেটা আমার সম্মান ছিল। দাদা বাবা চলে গেল, তুই মুখ জানবার মনে তুই জানাবারে মুখ তুই মুখ কোচি পুলিশের চাকরি কান মরে চলে গেল। জানিস দাদা তুমি কেন জানাওনি? তুই জানিস ওরে সজল, তুই জানিস রে এই পুলিশের চাকরি তো কি রে? ওরে বাবা চলে গেল মুই জানো রে, আর তুই খুঁজে পুলিশের চাকরি। দাদা আরে এই চাকরি না করলে মোর কি হবে? কি হবে সজল? জানো দাদা জানো, তুই তো জানিস এই চাকরি করলে তোর কিছু হবে না। কিন্তু দাদা তোকে নিয়ে যে বাবার বড় গর্ব। তোর মনে আছে কথা সেদিনের দাদা, যেদিন তুই মোবাইলে মেসেজ দেখে তুই চাকরির জন্য যাইস ট্রেনিং দিবা, বাবা কত আনন্দ হইস তো, কত গর্ব করে কইস না যে তুই বলে বলে বেটা তুই মোর মান ইজ্জত রক্ষা করলু। মোর বড় গর্ব আছে। একবার মনে করে দেখে দাদা, যদি মই সেদিন তোকে চিঠি দিই, বাবার মৃত্যু সংবাদ শুনতে সঙ্গে সঙ্গে চলে আসতো, আর কিন্তু বাবার স্বপ্ন কোনোদিন পূর্ণ হলোই দাদা। আর বাবার স্বপ্ন যদি পূর্ণ না হলো, সে পাপের ভাগী যে মই হলোই দাদা। না রে না। আরে সজল, বাবার কি এমন হইছিল রে যে তুই মুখ জানবার সময় পাইসনি? কি হইছিল ভাই? বেশ দাদা, বাবার এমন কি হইছিল যে হঠাৎ করে আমাকে ছাড়িয়ে চলে গেল? কবি শোন দাদা, এইবার মাঠে ভালো ফসল হয়নি, আর বাবা কৃষ্ণ মাঠে ফসল দেখে বাবা প্রেসার বাড়ে যায়। বাড়ি আসতে না আসতে স্ট্রোক করে নেয় বাবা। হ্যাঁ দাদা, অনেক চেষ্টা করো ওই বাবা বাঁচবো পারোনি দাদা। মোর চোখের সামনে ছটফট করতে করতে মারা চলে গেল। বাবা বাবা তুই ক্ষমা করে দিস বাবা। তোর এই হতভাগা বেটাটা তোর মৃত্যুর সময় তোর সঙ্গে থাকবো পারে বাবা। মোর মতোর হতভাগা ছোঁয়া নাই বাবা, তুই যে চাকরির মতো ক্ষমা করে দিস দাদা। ভাগিয়া বলিস না দাদা, জন্ম যার ছে মৃত্যু তার অবভার। কিন্তু জানিস দাদা, বাবা নাই তো কি হইছে, তুই তো বসে গেছিস। তুই শান্ত হো দাদা। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। সজল, কো দাদা, তোর কথা শুনে মোর মনটা ভাঙিয়ে গেলে আমি নতুন ঘুরিয়ে আসি, তারপরে আমি আসছো। বেশ দাদা। দাদা বাড়ি চলে আসে হঠাৎ করে। দাদাকে চা খাবো, যদি খুরাক করেও টের পায় যে মুই বাবা বিষ খিলায় বাড়িছু, তাহলে তো মুখ ছেলে ধরে নিয়ে যাবে। দাদা মোর নিজে বড় অফিসার না, মুই এখন কি করি? কাজে মোক বাড়ি ছাড়ে পালবা হবে। কারণ যদি দাদা ধরা পায়, আইনের রক্ষক হয়ে কোনোদিন ভক্ষক হবে নি, কখনো মোক ক্ষমা করবে নি। না, মুই আর থাকিনি, মুই বাড়ি ছেড়ে চলে সজল, যাবো। সজল, ও দাদা, মুই তো বাড়ি থেকে বার হতে হতে না হতে মুই কি শুনল রে? তুই কি শুনলো দাদা? তুই মুখ খুলে গো দাদা। সজল, মোর বাপে হার্ট অ্যাটাক হয়েছিল। হে দাদা, হার্ট অ্যাটাক হয়েছিল, অনেক প্রেসার বাড়ি গেছিল, 290 প্রেসার। তুই তো মোক ভুল কইসনি।
না দাদা, ওই কেন ভুলবই? তুই তো মোর নিজের দাদা, আর নিজের ছোট ভাই হয় কি তুমি কখনো ভুল কথা কইবা পারো দাদা? সজল, মুই কি শুননু তুই নাকি বাবার সাথে খুব খারাপ ব্যবহার করিস না? না দাদা, বাবা কই সব সময় ভগবানের মতো পূজা করিস, আর তুই কি কাছে কইছিস দাদা যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস? না দাদা, তো হয়তো মানুষটা পারার ভুল বুঝাইছে। না, মুই যেটা শুননু সজল, তুই বাবার সাথে খুব খারাপ ব্যবহার করিস। দাদা, তুই এখন চাকরি পাইছিস আর পাড়ার লোকের দেখে হিংসা হকিছে, আমরা কইছি এই ভাই ভাইকে যদি আলাদা করা পারি তাহলে আমরা শান্তি পাই। কারণ বর্তমান যুগের মানুষ কি জানিস দাদা, যে শুনে কম রটায় বেশি, পরের দুঃখে হাসে বেশি। মুই শুননু তুই নাকি বাবা বিষ খাওয়ায়। দাদা, বলতে লজ্জা লাগে? এলে তুই কি কথা কইছিস দাদা? হ্যাঁ, মুই ছেলে হয়ে কি করে বাবা বিষ দিবা পারো দাদা? এটা কি সত্যি? না দাদা, এই কথা কখনো সত্যি না। সত্যি না, হ্যাঁ এটা মিথ্যা। সজল, সজল, ও দাদা, মোর চোখের দিক তাকায় কও, কথাটা সত্যি না মিথ্যা? না দাদা, এই কথা তো সম্পূর্ণ মিথ্যা। কইছো তো তোকে আর বোক আলাদা করবার জন্য এই পাড়ার মানুষ ছেলে উঠে পড়ে লাগিছে, ওই জন্য তো ভুল বুঝেছি দাদা, তুই আমার কথা কান্দিস না। সজল, তুই হয়তো জানিস না আমি একজন আইনজ্ঞ, তাই বলছি তুমি যা করেছো আমার সামনে সত্যি সত্যি বলো, তুমি কি করেছো? দাদা, তোর আমি ভালো ভালো করছো দাদা, ওই বাবা খুন করুনি দাদা, ওই বাবা খুন করুনি। আচ্ছা তুই বলতো দাদা, তোর তো একজন ছেলে, ওই একজন ছেলে, তুই কি কখনো বাবা খুন করবা পারলই? অসম্ভব। তাহলে তুই কি করে খুন করবা পারো দাদা? সেটাও অসম্ভব। সজল, আমি অবাক হয়ে যাচ্ছি রে, আমি ভাবছি আমি কি শুনছি। আরে সজল, হে আমার দুঃখে প্রাণখানি ফেটে যাচ্ছে রে ভাই। দাদা, তুই আমার ভাই। তুমি ভালো করে করছো দাদা, তুই মোর কথা বিশ্বাস কর দাদা, আরে সজল, মোর কখনো খুন করবি দাদা। তুই হয়তো জানিস না রে, তুই হয়তো জানিস না আমার যে বাবা ছিল একজন দেবতা ছিল। তুই হয়তো জানিস না এই বাবা এই গ্রামের জমিদার, এই জমিদার এই গ্রামের কত উন্নতি করেছে। আর বাবা ভেবেছিল আমার দুটি সন্তান, দুটি সন্তানের মধ্যে একজন দেশ প্রেমিক হবে, দেশের সেবা করবে। তাই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সত্যি একজন আইনজ্ঞ, আইন নিয়ে পড়াশোনা করেছি। তাই তো আমি পুলিশ অফিসার হয়েছি। আর আমি তোমার উপরে ভরসা করে আমার বৃদ্ধ বাবাটিকে ছেড়ে চলে গেছে। আর তুমি আমার বাবার সাথে যা ব্যবহার করেছো, তুমি ভুল করেছো। হ্যাঁ সজল, তুমি ভুল করেছো। ওই খুন করুনি দাদা, তুই মোকে একবার বিশ্বাস কর দাদা, সজল, তুই মোকে একবার বিশ্বাস কর। তুমি ভুল করোনি। না দাদা, বেশ বেশ সজল, তুমি কি সত্যি খুন করোনি আমি বিশ্বাস করছি। তবে মনে রেখো সজল, আমি আমার বাবার এই মৃত্যুটাকে নিয়ে আমি তদন্ত করব। আমি দেখবো আমার বাবা কি সত্যি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, নয় গ্রামের মানুষেরই কথাই সত্যি হয়েছে।
আমি প্রমাণ করব। মনে রেখো সজল, তুমি ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার। আমি ইচ্ছা করলে সবকিছুই করতে পারি। তাছাড়া আমার বাবার নিয়ে কথাটা মনে থাকে যেন। খালি ঝামেলার পর ঝামেলা। এক এক করে মোর পথের কাটা সাফা করনু, ফের মোর দাদা মোর পথের কাটা হয় সামনে থাকে। এখন আমি কি করব? না, আর আমি বাড়ি থাকিনি। এই দেশ ছেড়ে আমি এখানে দেশে চলে যাব। কারণ চমকির যত সম্পত্তি ছিল সব মোর নামে করে নিয়েছি। মোর বাবার যত সম্পত্তি ছিল, জমিদারি ছিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সবকিছু এখন মোর নামে, সবকিছু এখন মোর জমিদারি। অতএব মই কিছুদিনের জন্য চৈরাম বাইরে দেশে। দেখো মোর জন্য কি তদন্ত করিব পারে। সজল, চমকি কি তোকে একটা কথা কই চমকি, কহে? তাহলে কো। হ্যাঁ গো। আচ্ছা চমকি কো তো, বাসি ফুল দিয়ে কি কখনো দেবতার পূজা হয়? সজল, এটা ভিতরে কেমন কথা করছিস? তুই উত্তরটা দে না, আমি তো বুঝাই দিচ্ছি। না তো, বাসি ফুল দিয়ে কি কখনো দেবতার পূজা হয়? কখনো হয় না। আচ্ছা চমকি, অসহজ জল দিয়ে কি দেবতার উঠান পরিষ্কার করা যায়? কখনো মন্দিরে পৌঁছা যায়? যায় না তো। দেখ চমকি, তোর প্রশ্নের উত্তর তুই দিয়ে দে। ওর প্রশ্নের উত্তর মানে? মানে খুব সিম্পল। কারণ তুই আমাকে ঢোকা দিয়ে অন্য জনকে বিয়ে করিস তো, আর বই সেই প্রতিশোধ নিবার জন্য তোর সাথে প্রেমের নাটক করিস না এতদিন। এটা তুই কি কথা করছিস সজল? এইটাই আসল সত্য। যে নারী একবার অন্য পুরুষের ছোঁয়া পায়, সেই নারী কখনো এই সমাজের মানুষ গ্রহণ করে না। একটা কথা কি কয় জানিস? যে কুকুরের আঠা খাওয়া যায়, কিন্তু কোন মানুষের আঠা কখনো খাওয়া যায় না। যেই দিন তুই মুখ ছাড়া অন্য ছেলেকে বিয়ে করিস, সেই দিন থেকে মুই প্রতিজ্ঞা করিস যে মুই প্রতিশোধ দিই, তছনছ করে দিন তোর সুখ। অবেটার পরে দিন তো কই ছাড় খা। একে একে ওই জন্য তোর পরিবার থেকে তোর ভাসু, তোর জা, তোর স্বামী সবাইকে বাইরে করাইছ। তোর জায়গা জমি সম্পত্তি মনে নিজের নামে করে নিস। এখন তো কারোর কোনো দরকার নাই চমকি, তোকে ঘর ধাক্কা দিয়ে বাইরে করে গেছে। আজকে তুই চমৎকার ব্যবহার দেখালো। তোকে শুধু চিনবার বাকি ছিল না। তুই যত কিছু কইস না সব তোর নাটক ছিল। ঠিক আজকে আমি বুঝবা পারছি, আজকে বুঝবা পারছি যে তুই মোর সঙ্গে প্রেমের অভিনয় করিস। হ্যাঁ, তোর সঙ্গে শুধু মেয়ে এতদিন প্রেমের অভিনয় করিস না, কারণ মোর নাম সজল। অন্তরে মোর বিষ, মুখে মোর জল। মেষ সজল, হল আজ যখন তুই মোর সাথে এত বড় প্রতারণা করলো, এত বড় ছল করলো, কিন্তু মনে করে রাখিস এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি।
হ্যাঁ চলে যা। তাহলে শোন, যাওয়ার সময় কয়ে যাচ্ছ, কি কয়ে যাচ্ছে? আজকা দিন আসিসে তোর, একদিন দিন আসবে মোর, তখন দেখো মোর খেলা। চুপ! কুলোটা কলঙ্কিনী ব্যভিচারিণী, যাই স্বামী থাকতে একজন পর পুরুষের সাথে প্রেম করবো পারে, সে কখনো সতীত্ব বজায় রাখতে পারে না। তোর মতন নারীরা শুধু মোর সঙ্গে না হয় আরো 10 জনের সাথে প্রেম করবে। একটা নারী যখন বিয়ে হয় যা একমাত্র স্বামী তার অধিকার পা। আর তুই কি করলো? ফের তুই মুখ দেখে ভুলে গেল। তাহলে কিছুদিন পর কিন্তু মুখ ছেড়ে আরো গন্ড কার সাথে প্রেম করবো পারে। তো তোমার কিসের বিশ্বাস? আরে ভাই এইরকম বোকা না হয় যে তোর মতো একটা বাসি জিনিস মুই সারা জীবন আগলায় রাখি। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। আরে সজো, কি ভাবিছিল মোর, যে মোর মতন চুমকি নিঃস্ব করে দিয়ে নে তুই রাজ করব, এটা আমি কখনোই হবা দেবনি। ওরে সজন, কি ভাবিস মনে? মোর ভগবানের মতন ভাসুর, মায়ের মতন দিদি মোর হাত থেকেই মোর বাড়ি থেকে বার করালো। তুই যেই কইছিল সেই শুনিস না। ভগবানের মতন স্বামী মই দূর দূর করে এই বাড়ি থেকে খেদাই দিল। সজল, মোর এখন একটাই উদ্দেশ্য, তুই জানাম করে মোর বাড়িটা ছাড়খাড় করে দিল, তেমন করে তোক মই এই পৃথিবীতে আর বাঁচবা দিবনি। কি করে এই পৃথিবী তুই বাঁচে থাকিস? তোকে যদি মুই এই পৃথিবী থেকে না সরাতে পারু, তাহলে মোর নাম চন্দ্রিকা হয়। তুই এলে কেদুর যাও ভগবান। আজ মই সর্বহারা। চলো দেবতার মতন দাদারে মই বাইরে থেকে বাহির করি আনিছি। মই আর এই যে থাকবনি, মই এখন মোর দাদা আর মোর বৌদি তোকে কেদুরছে, মই আর এতে থাকবনি। চমকি তুই আজ মনে দেবতার মতো দাদা মোর তুই চক্রান্ত করি বাড়ি থেকে নিয়ে আনিছি। বৌদি, দাদা জানি খুব করবি আর মই এই গ্রাম থাকিনি। মই এখন যেদিন আমার দাদা মোর ও দেখিছে ওই দিনে মোর চলে গেছে। স্বামী, আর কতদিন আমরা এইভাবে পথে পথে ঘুরবো? সবাইকে তো হারাই ফেলা। কিন্তু মুই আর কি করি, মোর তো আর কোনো রাস্তা নাই। স্বামী, ছোট থেকে যাকে মানুষ করিস না সেই আমাকে চিনবা জানিনি, তে অন্যকে আর কি চিনবা জানি?
এইভাবে কতদিন আর পথে পথে ঘুরবো? ওই কোচটাই জীবনটা রাখি আর কি হবে? চলো দুইজনে জীবনটা রাখি না। আর ওই কোচ কতদিন এইভাবে মানুষের ধারে ধারে ঘুরবো? কতদিন মানুষের বোঝা হয়ে আমরা চলবো? তা না করে জীবনটা যদি ধীরে না রাখি আমরা, তাতেই তো লাভ হবে না। আমার মতো লোকের কি আশা? আজকে না কোনো কাজ করতে পারছি না, কোনো কিছু করে পারছি। আজ আমরা সর্বদিকে সর্বহারা। তোমার ভাই ভাইয়ের বইয়ের জন্য সব কিছু সর্বনাশ হয়ে গেল। মোর খুব কষ্ট হচ্ছে বেড়াতে, কিছু করে আমরা ঠিক আছে, বসো। যাও দেখো আজ মই সর্বহারা। যদি নাই মোর দাদা মোর বউ দেখিস মই অতি নাই চলিয়া যাওয়া। দেখো হে ভগবান, মই যেন মোর দাদা আর মোর বউদের দেখা মই আর চলতে চলতে রাস্তা চলবে পারো। মুক্তি যাবে দাদা বৌদি। এটা তো আমার গৌতমের গলা। গৌতমের গৌতমের গলা, গৌতম। গৌতম কেন আসবে আমার এটা গৌতম আইছে। কতদিন ভোর দাদা ভোর বৌদির সঙ্গে দেখা গৌতম আইছে, গৌতমের গলা শোনাবানো মই। গৌতম আসবে। দাদা তুই কি ভোর উপর রাগ করেছিস? না ভাই, তুই সুখী। গৌতম, আজ তোর এই দোষা কেন ভাই? আজ মরে এই দোষ আছে। তুই এর না কেন আছিস? আজ যে এইরকম করে আমি তোমার বাইর করে দিছি, সেই রকম করে মক্ক চুক্তিকে বাইর করে আনছে। গৌতম, তোকে বাড়ি থেকে বার করে দিস। বৌদি একবারের মতো মুখ ক্ষমা করে পারবে দাদা। দাদা পাওনা করিয়া এই মারের মতন করে ক্ষমা। দাদা পাওনা করিয়া এইবার কার মতন মুখ করে ক্ষমা। বাহির করিয়া এইবার কার মতো ওকে মোদি মুখ করে ক্ষমা। ক্ষমা তো মাগুরি বাহির করিয়া এইবার কার মতো ওকে দাদা মুখ করে ক্ষমা। হয়তো মোর দাদা মুখ ক্ষমা করবে না। আরে মোর ছোট ভাই, মোর ভুল হবে নি দাদা।
তোকে ছেড়ে কাক ক্ষমা করে তোমার দুইজন কাছে চরণ তো জল মাথা দিয়ে রাখি বৌদি এবার কার মতো ক্ষমা করিয়া দাও। গৌতম, দেখ তুই আমার ছুয়া, আর যদি ছুয়া যদি বাপ মা ঠিনা যদি অন্যায় করে, বাপ মাকে ক্ষমা না করে থাকবো পারে? বৌদি রে তোকে ছোট থেকে আমি ভাইয়ের মতন দেওরের মতন মানুষ করুনি, তুমি নিজের ছুয়ার মতন মানুষ করিস। গৌতম, তোর উপর রাগ আমার নাই করেছি ভাই, বৌদি কোনোদিন আমার তোর উপর রাগ করিনি। বৌদি হ্যাঁ, গৌতম, কিন্তু তুই একলাই আসলো, সাথে করে তোর বউ নাই আনলো। নাই আরে দি মুখ দিয়ে বাড়ি থেকে তারাই দিছে। দেখলে আজ ওই শয়তানটার চক্রান্তে সব সর্বনাশ হয়ে গেল, লাস্টে আমাকে সবাকে রাস্তার ভিখারি বানাই দিলে। স্বামী হয়তো অনেক পয়সাওয়ালা, ওর অনেক পয়সা আছে, পাওয়ার আছে, ধন সম্পত্তি আছে, ওই লোক জোরে ওই সব কিছু ওই জয় করা পারছে, জিতে নিয়েছে। ওর সঙ্গে আমরা হয়তো মুখ লাগতে পারবো না। তাহলে আমার নিজের বাড়ি চল। বৌদি আজ তো আমরা দুই ভাই এক জায়গায় এসেছি, তাহলে ভয় নাই। চলো চলো আমরা তিনজনে মিলে আমরা বাড়ি যাই, উচিত শিক্ষা দেব চুমকি। উচিত শিক্ষা দিবে পারবো দিবা? মই ছাড়িয়ে কথা কইমনি বৌদি, আজ ভগবানের বিপি আর তোমার মতন এই দাদা বৌদি চরণ যদি মোর মাথায় থাকে তাহলে আমি নিশ্চয়ই এই বিচার করে বৌদি। সত্যিকারে বলছি, আর যদি এইভাবে অন্যায় যদি আমরা সহ্য করি, আজকে আমার সাথে হয়েছে, আরো অন্যদিন আরো অন্য কারোর সাথে হবে, এরকম করে অন্যায় সহজ হবে নি। চলো চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, আজ আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গেছি, এইটার আমরা উচিত বিচার করবো। আয় দাদা আয় বৌদি আয়, আজ আমরা উচিত বিচারই করবো। চলো ভাই চল। শান্তি, শুধু মনের শান্তি। মোর দাদা হাজার খোঁজার চেষ্টা করলেও মুখ পাবে না, কেননা ওই তো এখন চুমকির বাড়ি, আর চুমকি বাড়ি থেকে বার করে দিছি। সজল চুমকি তুই কিসের জন্য আসলো বটে? মই কিসের জন্য আসলাম জানিস সজল? মই যে তো ভুলবো পারোনি, মই জানো যে তুই মোক ভালোবাসিস লো। সজল মই চলে যাব, মই খালি তোর সঙ্গে একটা কথা কবার জন্য আসছি। তুই যখন ঘুরে আসলো ওর সাথে কথা কবার জন্য, কহ তুই কি কবা চাচ্ছি, আর তাড়াতাড়ি কথা কয়ে তুই মুখের সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে সজল, মই চলে যাব, তোকে যে মই কথাটা কই, কিন্তু এখন না, তুই কালকা সন্ধ্যার আগে মোর সঙ্গে ওই কৃষ্ণ ঘাটে দেখা করিস, অন্যায় তোকে কথাটা কই। তোর সাথে কৃষ্ণ ভাটি দেখা করবে হবে? হ্যাঁ বাস, তুই যখন একটাই কথা কবা চাচ্ছিস যে ও শোনো, দেখো তোর কি মনের কথা, তবে একটা কথা শুনে রাখিস, তুই হাজার কান দিলেও মুঠি তোর কোনোদিন ঠাই হবে না। সজল, তুই মোর জায়গা জমি ঘর বাড়ি সব কিছু নিসি, মোর কোনো আপত্তি নাই। তুই মোর জীবনটা নিয়ে ছেলেবেলি করে খেলা করিস, তাও মোর কোনো আপত্তি নাই।
তুই শুধু একবার একবার দেখা করিস। শোন চমকি, যেরকম কর্ম করেছিস সেরকম তার ফল পাইছিস, বোঝা ভালো? তাহলে তুই কি মোর সঙ্গে একবারের জন্য দেখা করবো না? তোর সাথে তোমার দেখা করবার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন কইছিস আচ্ছা ঠিকই ছে। তাহলে মোর সঙ্গে তুই কালকা দেখা করবে আসছি? আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে মুই আসছো অবশ্যই কালকা বিকালে কিন্তু যা, 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 যা। দেখা করবো। তোরা তো ঘ্যান ঘ্যান কথা বলার শোনার ইচ্ছা করে না। সজল দা মুই কইস না, সজল দা তুই মোর সঙ্গে অবশ্যই এই আমার কৃষ্ণঘাটি মার্কেটে দেখা করব, কিন্তু কই ওই তো এখনো আসছেনি। মুই আরেক না অপেক্ষা করে দেখো ওই আসছে কি নাই। চমকি আর অপেক্ষা করবা হবে না, মই চলে আসছি। সজল দা হ্যাঁ চমকি, চলে আইছে? কি কব তাড়াতাড়ি কও, মোর হাতে বেশি টাইম নাই। অবশ্যই কইম সজল দা, অবশ্যই। আজ তুই যেটা মোর সঙ্গে করলো মুই মনে ধারণা করবা পারুনি সজল দা, কিন্তু মোহ প্রতিজ্ঞা করিস তোর মতন নিজ মানুষ এই পৃথিবীর কখনোই বাঁচে থাকতে পারে না। চুমকি, পুলিশ! এটা তুই কি করলো চুমকি? হ্যাঁ, তুই যখন মোর সঙ্গে বেইমানি করিস তুমি এই পৃথিবীর বাঁচে থাকতে পারে না। ধরো! অ্যাসিস্ট্যান্ট! আমি তাই করছি স্যার। কি সাংঘাতিক মেয়ে! কনস্টেবল যাচ্ছেন। একজন মানুষকে এই রাস্তায় স্যার, এই নৃশংসভাবে খুন করলো। এই সামান্য নারী নারী নয় স্যার। এই যে দেখছেন তার হাতে ছুরি ছিল স্যার, সেই ছুরি দিয়ে তাকে মারা হয়েছে। এইভাবে কেন তুলছো? কে? দাদা দাদা আয় দাদা, আমরা যদি আজ প্রতিশোধ না নিয়ে মারি তাইলে তাইলে মরণা উত্তম না হয়। আয় দাদা আয়। দাদা দাদা এটি কি এসছে দাদা? এ কি? এ পুলিশ আমার বাড়ি পুলিশ, আর এটা কোন লোক এত রক্ত? দাদা, দেখতো দাদা, দেখতো আগে দেখতো কে এইটি আমার। কে আপনারা? আমরা এই বাড়ির লোক। এই বাড়িটা তোমাদের? হ্যাঁ, এই বাড়িতে এত বড় ঘটনা! এই যে মহিলাটা দাঁড়িয়ে আছে ইনি কে? এটা এটা আজ মোর ছোট দেওরের বউ, মোর মোর যা ছোট যা। কেন কেন দাঁড়ান বাবু, কি হইছে? আর এই জায়গাটা কেন এরকম করে পড়েছে? এই মেয়েটা এই ছেলেটাকে খুন করেছে। হ্যাঁ কনস্টেবল, তুমি এদিকে দাঁড়িয়ে কেন? এদিকে যাও, ওকে ধরো, পালিয়ে যেতে পারে। এটা কি করিস তুই? দিদি মুই যে তো বড় পাপ করছো, মুই যে ক্ষমার যোগ্য নয় দিদি। চুমকি, এই যা মোর সঙ্গে করিস তার মই প্রতিশোধ নিছো দিদি। না চুমকি না, কোনোদিন মানুষের জীবন নিয়ে প্রতিশোধ নেওয়া যায় না। আমরা তো সবাই মিলে আসিস না, আমরা ভালো করে নিব।
আর যদি তুই যদি আমার মতো যদি হয়ে গেল তাহলে এর শাস্তি আমাকে দিবা দরকার ছিল না, উপর বালাই দিল হয়। এখান থেকে কি কাম করলো দিদি আচ্ছা দিদি আমি বলছি এটা কি আপনার দেওরের বউ? হ্যাঁ, মোর দেওরের বউ। তোমার দেওর কে কে হয়? ওই তো গৌতম, এটা মোর দেওর, এটা এটা মোর বাড়ির মালিক। কি নাম তোমার? গৌতম। গৌতম, এ কি তোমার স্ত্রী? না, এ মোর আগে স্ত্রী ছিল, এখন মোর এ কোনো বউ নয়। গৌতম, ওরকম কথা কইস না ভাই, না বৌদি, মাফ করে দে। ও তুই সহ্য করে আর এই বৌদি মই সহ্য করিস না। দিদি একদিন এই দেবতার মতো দাদার একবার বাড়ি ছাড়া করিস, একদিন এই লক্ষ্মীর মতন বৌদির একবার বাড়ি ছাড়া করিস না। ক্ষমা করি না স্বামী না, মুই যত কিছু করিস এই শয়তানটার জন্য। তা সত্যি দেখতে পাচ্ছি স্যার। দিদি মুই যা তোমার সঙ্গে ব্যবহার করিস দিদি, চুমকি, মুখ ক্ষমা করো দিদি, তোমরা মুখ ক্ষমা করো। না চুমকি, ওই তো দাদা। ক্ষমা করে দিস। তোর উপর আমার কোনো রাগ নাই, তুই আমার এই ছোঁয়ার যেন ওদের মতো। সাথে না গৌতম, মেলে। ওরে ভাই সব কিছু বেচাই খেতে আমরা চুপচি চুপকে বাঁচাই নেবো। দারোগা বাবু, আমার সব কিছু বেচাই দিব, আমার চুপকে বাঁচাই নেবো। বৌদি, জেলে দিয়ে যা। বৌদি, তোর পাও ধরে কইছি বৌদি, তোর ওই যত কথা রাখিস এই কথা আমি নাই রাখতে পারি। গৌতম, হে বৌদি, অনুরোধ বৌদি, মুই তোমার এই দাদা, মুই এই কথা আমি নাই রাখতে পারি। এক মুখ মোর বউ হিসেবে মোর ঘৃণা লাগাতে স্বামী ঠিক আছে। আজ যেহেতু মুই তো বিয়া করিস শীতের তাই না, ওই যে না ওই দিনে তুই আজ যেন তুই যেন আজ মুক্তির সামনে হচ্ছি আজ মহ এই দাদা দেবতার মতো লক্ষ্মী বৌদি সবার সম্মুখে আজ আজ আমি কি করে জানিস? না আজ আমি কি করে না স্বামী, আজ আমি এই যে হাত দিয়া তোর কপালের সিঁদুর দিছ সেই হাত দিয়া তোর সিঁদুর মুছে দিল। আজ থেকে এই হাওয়ার গ্রামের সকল মানুষই জানবে তো কলিযুগের নারী সমিতা